আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ব্যাপারে অনেক অভিমত পাওয়া যায়। প্রসিদ্ধ মত অনুযায়ী ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুস শামস বা আব্দে ওমর। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় আব্দুর রহমান। তিনি দক্ষিণ আরবের আজদ গোত্রের সোলায়ম ইবনে ফাহাম বংশভূত ছিলেন। তার পিতার নাম শাখর এবং মাতার নাম উম্মিয়া বিনতে সফি, মতান্তরে মায়মুনা। তিনি হিজরি পূর্বকালে জন্মগ্রহণ করেন। বিড়াল ছানাকে ভালোবাসতেন বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু হুরায়রা তথা বিড়াল ছানার মালিক বা পিতা উপনামে ডাকতেন। এই উপনামে তিনি অধিক পরিচিত। আবু হুরায়রা নামটিতে একটি মজার কাহিনী রয়েছে। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। বিড়ালটি হঠাৎ সকলের সামনে বেরিয়ে পড়ল। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন। এরপর থেকে তিনি আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন। তাকে আবু তোয়াব নামেও ডাকা হতো। একদিন তিনি মাটিতে শুয়ে আছেন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হে আবু তোয়াব, মাটিতে শুয়ে আছো কেন? এরপর থেকে তার নাম আবু তোয়াব হয়। এই নামেও তিনি পরিচিত। তিনি 629 খ্রিস্টাব্দ মোতাবেক 7ম হিজরিতে মুহররম মাসে খাইবর যুদ্ধের প্রাক্কালে মদিনায় ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স হয়েছিল 30 বছরের মতো। ইসলাম গ্রহণের পর হতে তিনি ইসলামের সকল যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। ইবনে আসির বলেন, তিনি রাসূলের সাথে সকল যুদ্ধে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃদ্ধ মা ছিলেন। তখনও তার মা পৌত্তলিকতার উপর অটল ছিলেন। তিনি তার মাকে সবসময় ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু তার মাতা অস্বীকার করতেন। ফলে তিনি দুঃখ অনুভব করতেন। একদিন তার মাকে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার আহ্বান জানালে তার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অশ্রাব ভাষায় গালিগালাজ করলেন। এতে হযরত আবু হুরায়রা ভীষণ মর্মাহত হয়ে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? তিনি বললেন, আমি সবসময় আমার মাকে ইসলামের দাওয়াত দিই, কিন্তু তিনি তা অস্বীকার করেন। প্রতিদিনের মতো আজও আমি তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম। এরপর তিনি আপনার সম্পর্কে এমন কিছু বলেছেন যা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন আল্লাহ যেন আমার মায়ের হৃদয়কে ইসলামের আলোকে আলোকিত করে তোলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করুন। এর ফলে তার মা ইসলামের ছায়াতলে প্রবেশ করে নিজেকে ধন্য করেন। সাহাবীদের মাঝে তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা মোট 5374টি, মতান্তরে 5375টি। এ কারণে তাকে রাবীদের নেতা বলা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতে 8 শতাধিক রাবী তার থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন। প্রায় 59, মতান্তরে 58 হিজরিতে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।